আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। এখন প্রায় রাত 8:30 বাজলো। তো একটি ইম্পর্টেন্ট কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। তো আপনারা যখন দান করবেন, যখন আপনার মূল্যবান বস্তু আপনি দান করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, তখন আপনি দেখে শুনে করবেন। যাকে তাকে দান করা যাবে না। আর আপনি আদেও সে কি হ্যান্ডিক্যাপ নাকি দেখবেন, ভালোভাবে যাচাই বাছাই করবেন। হাতে হাত খোড়া, পা ল্যাংড়া, চোখে অন্ধ এইসব মানুষকে দান করবেন, তাহলে দানটা আপনার কাজে লাগবে। আর আপনি সুস্থ সবল মানুষকে দান করবেন, তো তারা নিয়ে গিয়ে দানটা কি করবে না, দানটা নিয়ে গিয়ে তারা সঠিক কাজে লাগাবে না, তারা কিন্তু সেই দানটা আপনার নষ্ট করে দেবে। অতএব আপনি দান করবেন বুঝে শুনে, দেখে শুনে এবং যাচাই বাছাই করে। ল্যাংড়া, কানা, অন্ধ, বোবা এইসব মানুষকে আপনি দান করবেন। আল্লাহ আপনার দানকে কবুল করবেন, আল্লাহ আপনার সদিচ্ছাকে পূরণ করবেন। তো দেখে শুনে আপনি দান করবেন, মতলব বুঝবেন। আপনার কাছে কোন লোকটা বারবার যাচ্ছে, কাজ কি করে লোকটি এবং কি সমাচার, সমস্ত কিছু বৃত্তান্ত জেনে শুনেই কিন্তু দান করবেন, বুঝে শুনে দান করবেন। আপনার দান যেন আল্লাহ গ্রহণ করেন, এটাই আমরা চাই, এটাই আমি চাই। তো দান, আপনার মূল্যবান বস্তু দান করবেন। দান করলে নেকি আছে, দান করলে সব রয়েছে। তো অতএব দান করবেন আপনার বস্তু, আপনি যাচাই বাছাই করে দান করুন। যাকে তাকে দিয়ে দিবেন না। যাকে তাকে যদি দেন তাহলে কিন্তু ওর সাহস হয়ে যাবে, সাহস পেয়ে যাবে ওই লোকটা বারবার কিন্তু ওই ভিক্ষাবৃত্তি, ওই চাওয়ার যে সেটাই কিন্তু ও করতে থাকবে। অতএব আপনি সুস্থ সবল মানুষকে ভালোভাবে যাচাই বাছাই করুন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন দিবেন কি দিবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।